ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ইটস ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। দেখো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিকম সেমিস্টার 2তে রয়েছো সিসিএফ কোর্সে, তাদের জন্য কিন্তু আজকে আমি MMHRM এর 5th চ্যাপ্টারের সাজেশানস নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমি কস্ট অ্যাকাউন্টিংটা পুরো কভার করিয়েছি, তারপরে আমি MMHRM সাবজেক্টটা স্টার্ট করেছি। MMHRM সাবজেক্টের 4টে চ্যাপ্টারের অলরেডি সাজেশানস আমার তোমাদের দেওয়া হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে। আমি 5th চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি, আজকে তোমাদের পড়াবো এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেবো। তোমরা ক্লাসটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। অবশ্যই করে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, আর অবশ্যই আমাদের সাজেশানসটা পড়ে তবে পরীক্ষা দিতে যাবে। লেটস স্টার্ট করা যাক। চলো, আজকের আমার পঞ্চম অধ্যায় দেখো, কর্ম মূল্যায়ন ও কার্য সম্পদ পর্যালোচনা। কর্ম মূল্যায়ন আর কার্য সম্পদ পর্যালোচনার মধ্যে দেখো কী কী রয়েছে। জব ইভ্যালুয়েশন অ্যান্ড পারফরমেন্স অ্যাপ্রেজাল যেটা রয়েছে চ্যাপ্টারের নাম। কর্ম মূল্যায়ন বলতে কী বোঝো? কর্ম মূল্যায়ন হলো একটি প্রসেস বা প্রক্রিয়া যা অন্য কাজের তুলনায় সংশ্লিষ্ট কাজের মূল্য ও গুরুত্ব কতখানি তা বিশ্লেষণ করে। এটি কাজের মূল্য নির্ধারণকারী একটি প্রক্রিয়া। কর্ম মূল্যায়নের সংজ্ঞা দাও। কর্ম মূল্যায়ন কাকে বলে? ডেল ইয়োডরের মতে অন্য কাজের তুলনায় সংশ্লিষ্ট কাজটির মূল্য বা গুরুত্ব কতখানি তা বিশ্লেষণ ও যাচাই করাকে বলে কর্ম মূল্যায়ন। কর্ম মূল্যায়নের দুটি উদ্দেশ্য: বিভিন্ন মূল্যায়নের আপেক্ষিক গুরুত্ব নির্ধারণ করা, বিভিন্ন কাজের জন্য সামঞ্জস্যপূর্ণ মজুরি কাঠামো তৈরি করা। কর্ম মূল্যায়নের দুটো গুরুত্ব: ন্যায্য সংগতিপূর্ণ বেতন কাঠামো তৈরি করা, শিল্প বিরোধ সংক্রান্ত অসুবিধা দূর করা। নেক্সট, কর্ম মূল্যায়নের দুটি অসুবিধা কী কী রয়েছে। এক, কর্ম মূল্যায়নের ফল অনেক ক্ষেত্রেই সঠিক হয় না। কর্ম মূল্যায়নের ক্ষেত্রে কর্ম মূল্যায়ন ধারণাটি কার্যকারী হয় না। কার্য সম্পদ সম্পাদন পর্যালোচনা কাকে বলে? উচ্চপদস্থ ব্যবস্থাপকের দ্বারা অধীনস্থ কর্মীদের সম্পাদিত কাজের মূল্যায়ন করা এবং ওই মূল্যায়নের দ্বারা তাদের যোগ্যতা সম্পর্কে জানার প্রক্রিয়াকেই কার্য সম্পদ সম্পাদন পর্যালোচনা বলে। কার্য সম্পাদন পর্যালোচনার দুটো উদ্দেশ্য: এক, কার্য সম্পাদন পর্যালোচনার দ্বারা কর্মীদের যোগ্যতা জানা যায়, এর মাধ্যমে কর্মীদের পদোন্নতি বা বদলি সম্পর্কে জানা যায়। কার্য সম্পাদন পর্যালোচনার দুটো পদ্ধতির নাম লেখো: পর্যায়করণ পদ্ধতি আর যুগ্মভাবে তুলনা পদ্ধতি। কার্য সম্পাদন পর্যালোচনার দুটো গুরুত্ব লেখো। কার্য সম্পাদন পর্যালোচনা কর্মী ব্যবস্থা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়, আর কার্যক্রম ব্যবস্থাপনা কর্মীদের উন্নয়ন ও প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। নেক্সট, 10 নম্বর দেখো, কার্য সম্পাদন পর্যালোচনার দুটো সুবিধা: সুপারভাইজার বা অধীনস্থ কর্মীদের সম্পর্কে গঠনমূলক চিন্তা করতে বাধ্য হন, বদলি, পদোন্নতি, ছাঁটাই ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কার্য সম্পাদন পর্যালোচনা। কর্ম বিশ্লেষণের উদ্দেশ্য কী কী আছে? কাজ সম্পর্কে সঠিক জ্ঞান, কর্মীদের যোগ্যতা ও গুণগত দিকের জ্ঞান, অন্যান্য কাজের পরিপ্রেক্ষিতে একটি বিশেষ কাজের মূল্য নির্ধারণ। কর্ম বিশ্লেষণ বলতে কী বোঝো? কর্ম বিশ্লেষণ হলো একটি পদ্ধতি যার সাহায্যে প্রত্যেকটি কাজ সংক্রান্ত ঘটনা রীতিবদ্ধভাবে খুঁজে বের করা হয় এবং লিখে রাখা হয়। এক কথায় যত্ন সহকারে কাজ, প্রক্রিয়া, দায়িত্ব এবং কর্মীর প্রয়োজনীয় অনুসন্ধান ও সমীক্ষাকে কর্ম বিশ্লেষণ বলে। কাজের সবিস্তর বিবরণী: একটি কাজ করার জন্য যে কর্মীর প্রয়োজন, সেই কর্মীর মধ্যে যে সকল বৈশিষ্ট্য ও আবশ্যক গুণাবলী থাকা প্রয়োজন তাকে সবিস্তারে বিবরণী বলে। এটি দেখেই কিন্তু বিভিন্ন ব্যক্তির কাজের জন্য আবেদন করে থাকে। কর্ম মূল্যায়নের উপাদান: কী কী জিনিস থাকে কর্ম মূল্যায়নের মধ্যে? সেগুলো হচ্ছে কাজের নাম, কাজের জন্য কীরূপ সময় লাগবে, কাজের জন্য কীরূপ পরিবেশ লাগবে, কাজের জন্য কী ধরনের যোগ্যতার প্রয়োজন। 15 নম্বর প্রশ্ন দেখো, কার্য সম্পাদন পর্যালোচনার দুটো গুরুত্ব: এক, কর্মদক্ষতা মূল্যায়ন, উন্নয়নের সুযোগ নির্ধারণ। কাজের নির্দিষ্টকরণ বলতে কী বোঝো? কাজের নির্দিষ্টকরণ বলতে বোঝায় একটি বৃহৎ কাজকে ছোটো ছোটো অংশে ভাগ করে প্রতিটি অংশকে নির্দিষ্ট ব্যক্তি বা কর্মীর মধ্যে বণ্টন করা, যাতে প্রত্যেকে একটি নির্দিষ্ট কাজ বারবার করে দক্ষতা অর্জন করতে পারে। একই কাজ যদি কেউ প্রতিদিন করে তাহলে কিন্তু সে সেই কাজে পারদর্শী বা দক্ষ হয়ে উঠবে, এটাই বলতে চাইছি। এটি শ্রম বিভাজনের একটি গুরুত্বপূর্ণ দিক। কর্ম মূল্যায়নের পরিধি বলতে বোঝায় কর্মীদের কাজের দক্ষতা, দায়িত্ব পালনের সক্ষমতা, আচরণগত বৈশিষ্ট্য ইত্যাদি। শর্টে এখানে দেওয়া রয়েছে: কর্মক্ষমতা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, আচরণ ও সহযোগিতামূলক মনোভাব। কর্ম মূল্যায়নের প্রথম ধাপটা তোমরা একটু রিডিং পড়ে নিও।
কর্মমূল্যায়নের শেষ ধাপটা তোমরা পড়ে নিও। কর্মমূল্যায়নের সনাতন বা পুরানো পদ্ধতি কোনটা পড়ে নিও। এরপরে চলে আসি কর্মমূল্যায়নের দুটো সুবিধা, ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্মদক্ষতা বৃদ্ধি পায় আর উন্নত ও পদোন্নতির পুরস্কার প্রদান করা হয়। কর্মমূল্যায়নের দুটো অসুবিধা আগেও আলোচনা করেছি আরেকবার। পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকে, চাপ ও মানসিক উদ্বেগ থাকে। কর্ম সম্পাদন পর্যালোচনা দুটো বিষয়, কর্মীর কার্যক্ষমতা মূল্যায়ন, ভবিষ্যৎ উন্নয়ন ও পরিকল্পনা নির্ধারণ। কার্য সম্পাদন পর্যালোচনার ধাপ বলতে কি বোঝো? কর্মক্ষমতা নির্ধারণ, মূল্যায়ন ও প্রতিক্রিয়া। দেখো এইগুলো এই ছোট প্রশ্নগুলো তোমরা অবশ্যই আগে ভালো করে পড়বে, তারপরে বড় প্রশ্নগুলো তোমরা যেগুলো দেবো সেগুলো পড়বে। তোমরা অবশ্যই করে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ লাইক করতে ভুলবে না। তো ইম্পর্টেন্ট কতগুলো 5 নম্বর 10 নম্বরের প্রশ্ন নিয়ে চলে এসেছি। কর্মমূল্যায়নের বিভিন্ন ধাপ, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ে নেবে ভালো করে। নেক্সট, কর্মমূল্যায়নের পদ্ধতিটি বিস্তারিতভাবে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলে আসি আমি কর্মমূল্যায়নের সুবিধা, ওখান থেকে পড়ছো, এটা মোটামুটি দেখে রাখবে। এই পার্থক্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কর্মমূল্যায়ন ও কার্য সম্পাদন পর্যালোচনার মধ্যে যে পার্থক্য রয়েছে। কার্য সম্পাদন পর্যালোচনার ধাপগুলো পড়ে রেখো। কার্য সম্পাদনে কি কি বিষয় বিবেচনা করা হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কার্য সম্পাদন পর্যালোচনার গুরুত্বটা পড়ে নিও। নেক্সট লাস্ট প্রশ্ন আজকে, কর্মমূল্যায়নের উদ্দেশ্যগুলো ভালো করে পড়বে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে দেখো 5th চ্যাপ্টারেরও সাজেশানস তোমাদের আমি দিয়ে দিলাম। আচ্ছা 10 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, কর্মমূল্যায়নের গুরুত্ব, এটাও একটু পড়ে নিও। অসুবিধাটা ওদিকে প্রচার করতে লাগবে না, ব্যাস এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিও। আমার কিন্তু তোমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পুরো সাজেশানসটা তোমাদের দেওয়া হয়ে গেল, 5টা চ্যাপ্টার ছিল। এরপরে কিন্তু আমি মার্কেটিং ম্যানেজমেন্ট যে সাজেশানস আছে সেগুলো দেবো, তারপরে কিন্তু তোমাদের আইটির কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিয়ে দেবো, দিয়ে দিলেই তোমাদের সব কটা সাবজেক্ট কিন্তু কভার করানো হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।